টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে বাংলাদেশ। ওয়াসিম জাফরের কাঠগড়ায় মুশফিক মাহমুদুল্লাহরা বিসিবি আর টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক সাবেক ভারতীয় দীনেশ কার্তিক আর বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। ম্যাচের আগে ক্রিকেটারদের প্রস্তুতি হাঁক ডাক পর্যন্তই সার, মাঠের খেলায় ফল শূন্য। সমস্যা আসলে কোথায়? পরিবর্তনের ডাক দিয়েছেন নাজমুল শান্ত, কিন্তু কিভাবে আসবে সেই পরিবর্তন? টাইগারদের খুব কাছ থেকে দেখা সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহিতার অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারো কাছে দায়বদ্ধ নন। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে। দীনেশ কার্তিকের অভিযোগের তীর অবশ্য ক্রিকেট বোর্ডের দিকে। আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সমস্যা আছে, সেজন্য ক্রিকেটার সংকট তৈরি হয়েছে। বিসিবি অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়ায় তারা কোনো অজুহাত দিতে পারে না। তবে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, তা নিয়ে একমত দেশি বিদেশি সাবেকরা। ক্যারিয়ার 2 দশকের হলেও এখনও শর্ট সিলেকশন নিয়ে কথা শুনতে হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহদের। এ ধরনের ম্যাচে মুশফিক মাহমুদুল্লাহরা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। ওরা যে বেপরোয়া শটগুলো খেলে আউট হয়েছে সেটা দৃষ্টিকটু, কিন্তু দুঃখজনকভাবে আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে। বাট দুটো টিমের মধ্যে যদি ডিফারেন্স দেখেন, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া, তারা দুজনে কিন্তু 50 ওভারে ভালো ব্যাটিং করলে 300+ রান করবে। সেখানে আমরা আসলে রানটা খুবই কম করেছি। ব্যাটিংটা আমাদের মেন ফ্যাক্টর, ব্যাটিংয়ে আমরা রান করি নাই। 2 বছর পর বিশ্বকাপ, আরেকটি আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কের কথা মতো কিভাবে বদলে যাবে বাংলাদেশ দল? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।